একটা কথাই আছে না যে আঙুর ফল টক, এই সত্যতা প্রকাশিত হলো আবার পুনরায় একটি ঘটনার মাধ্যমে, যেটা হলো ডোনাল্ড ট্রাম্প চাচা ক্লেম করেছিল যে আমার যে নোবেল প্রাইজ সেটা আমার লাগবে, কিন্তু তিনি কি সেটা পাননি এবং তিনি প্রেস কনফারেন্সে এসে সিধা বলে দিলেন যে তিনি আঙুর ফল টকই বললেন, সিধা কথা। তো চলুন জেনে নিই বিস্তারিতভাবে। নমস্কার, আমি অনিমেষ সরকার। তো এখানে হয়েছে কি, সম্প্রতি যে নোবেল প্রাইজ 2025-এর অ্যানাউন্স করা হয়েছে 10ই অক্টোবর, সেই দিনটিতে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে তার নামটি সেখানে আসে নোবেল প্রাইজে, কিন্তু সেই নোবেল প্রাইজ কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ভেনেজুয়েলা থেকে একজন নিয়ে গেলেন, তিনি প্রেস কনফারেন্সে এসে সিধা বলে দিলেন যে আঙুর ফল টক। মানে তিনি যা কিছু করেছেন সব কিছু লোকের ভালোর জন্যই করেছেন, তিনি কোনো রকমভাবে নোবেল পুরস্কারের জন্য লোভে তিনি এসব করেননি। কিন্তু বাধ্যতা লোক সবাই জানে যে উনি কি করতে চেয়েছিলেন। অত নাটক দেখেও না প্রিয়, যে জিনিসটা আমরা বলে থাকি। তো এখানে ডোনাল্ড ট্রাম্প চাচাজি এই জিনিসটাই করেছেন, যে জিনিসটা লোকে আর কি করে লোক দেখানোর জন্য। তো তিনি নিজে ক্লেম করেছেন যে তিনি সমস্ত যুদ্ধ থামিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তানের সঙ্গে যে সমস্ত যে কনফ্লিক্টগুলো ছিল সেগুলোতেও তিনি নাকি পুরোপুরিভাবে নম্র করে দিয়েছেন, শীতল করে দিয়েছেন। কিন্তু সেটা কি আদৌ হয়েছে? ভারত পুরোপুরিভাবে সে সময় বলে দিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে যে ভারতের যে সিজফায়ার হয়েছে সেখানে আমেরিকার কোনো রকম হাত নেই এবং আমেরিকার কোথায় এই যুদ্ধ থামেনি। এটাতে ট্রাম্প চাচা পুরোপুরিভাবে ক্ষিপ্ত হয়ে যায় এবং তারপরে একের পর এক ভুল পদক্ষেপ নিতেই থাকে। এখনও পর্যন্ত ভুল পদক্ষেপ নিয়েছে এবং সেই জিনিসটাকে ইনি যখন নিজের করছেন তখন কি বলছেন জানেন? যে বলছেন যে ট্যারিফ যে লাগিয়েছি, এই ট্যারিফ লাগিয়েছি আমি, এটার ফলে নাকি যুদ্ধগুলো থেমে যাবে বা যুদ্ধ থেমে গেছে, এরকম করে তিনি 8টা যুদ্ধ নাকি থামিয়ে দিয়েছেন। এভাবে তিনি নিজেকে যে ডিফেন্স সেটা তিনি করে যাচ্ছেন। তো যে জনগণ বা লোক সেটা কিন্তু সকলেই জানে যে তিনি করছেনটা কি। তো এখানেই বলা হচ্ছে, এই জন্য এই কথাটি এখানে প্রযোজ্য যে আঙুর ফল টক, কেউ যদি আঙুর ফল না পারতে পারে তারপরে কিন্তু এই ভাষণটা দিয়েই বেরিয়ে যায় যে আঙুর ফল টক। তো তিনি তাই করলেন যে সমস্ত দেশগুলোর উপর ট্যারিফ লাগিয়েছেন সেগুলোতে নাকি পারমাণবিক বোমা বা পারমাণবিক শক্তি সম্পন্ন সে সমস্ত দেশগুলোর উপরই ট্যারিফ লাগিয়েছেন। এটা তিনি প্রেস কনফারেন্সে এবং টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। তো এই হলো আমাদের ট্রাম্প চাচার বুদ্ধি। তো ট্রাম্প চাচা এখন নোবেল পিস পুরস্কার পাননি, যেটা ওসলো থেকে দেওয়া হয় 10ই অক্টোবর। তো এবার দেখা যাক তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। তো এর ক্ষিপ্ত হয়ে তিনি চীনের সঙ্গেও সমঝোতাতে কিছু ভুল করে দিয়েছেন, সেখানে তিনি ট্যারিফ বাড়াচ্ছেন। ভারতের সঙ্গে এরপরে কি পদক্ষেপ নেবেন সেটা এখন দেখার বিষয়। তবে ভারত যে একটা মার্কেট, গোটা ভারত গোটা ওয়ার্ল্ড জুড়ে ভারত একটা কনজিউমার মার্কেট, সেটা কিন্তু আদার্স যে সমস্ত কান্ট্রি সেগুলো কিন্তু বুঝে গেছেন। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প চাচাজি বুঝতে পারছেন না বা জানেন, তা সত্ত্বেও তিনি এই সমস্ত করছেন। তো এর ভুগতান কিন্তু পুরোপুরি আমেরিকাকে ভুগতে হচ্ছে এবং এর ভুক্তভোগী পুরোপুরিভাবে হতে হবে। তো সম্প্রতি দিনে তো আপনারা আবহাওয়া শুনতেই পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ এই সমস্ত জিনিসগুলোর ভারত এখন নতুন বিকল্প খুঁজতে বেরিয়েছে। এগুলো ধীরে ধীরে কতটা এগোবে এবং এগোনোটা স্বাভাবিক মনে হয় সকলের জন্য। যদি আজ না কোনো কিছু শুরু করা হয় তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু কোনো কিছু করা যাবে না। তো এই জিনিসটাই অনেকের মন্তব্য, অনেক কিছু শুনে থাকবেন আপনারা। তো এই জিনিসটা তো হয়েই থাকে আমাদের সমাজে দুটো লোক থাকবেই আপনার পিছনে, একটা ভালো একটা খারাপ। তো খারাপের কথা আপনাকে ইগনোর করতে হবে এবং ভালো কথাগুলো সেগুলো থেকে আপনাকে ক্যারি আউট করে নিয়ে কিন্তু আগে বাড়তে হবে। তো এ হচ্ছে আমাদের সমাজের সঙ্গে বাস্তবতা, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এখানে যে ডোনাল্ড ট্রাম্প চাচাজির কিছু আমি যে নিউজগুলো সেগুলো আমি আপনাদের হেডলাইনগুলো দেখিয়ে দিলাম, যে ডোনাল্ড চাচাজি কীরকম ক্লেম করেছিলেন এবং আগেও কিভাবে করে যাচ্ছেন। তো দেখাই যাক সামনের ভবিষ্যতে কি হয়, ভারতের সঙ্গে কতখানি আমেরিকার সম্পর্ক আরও বিঘ্নিত হয় বা কঠোর হয়, ভালো হয়, দেখাই যাক এগুলো সম্বন্ধ নিয়ে। তো ওনারা যে সমস্ত জিনিসগুলো করে চলেছেন ভারতের সঙ্গে, এটা কখনোই করা উচিত নয়। যে ওই যে পদক্ষেপগুলো নিয়ে চলেছেন একদিক থেকে উচিত নয়, কিন্তু ভারতের মার্কেটে কিন্তু এবার কিন্তু ভারতকে চাড়া দিয়ে ওঠার একটা দারুণ সুব্যবস্থা এবং সুযোগ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প চাচাজি। কোথাও না কোথাও এর ইম্প্যাক্ট কিন্তু ভারতের পক্ষে ভালোই হতে চলেছে। তো এর ইম্প্যাক্ট আপনাদের মনে হয় কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি এখান থেকেই শেষ করছি, নেক্সট কোনো টপিক নিয়ে ভিডিও বানাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।